হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী 8ই চৈত্র 1430, 22শে মার্চ 2024 অর্থাৎ শুক্রবার মাস্টারদা সূর্য সেনের জন্মদিন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছেন বাংলার শত শত বীর সন্তান এবং তাদের মধ্যে একজন অন্যতম বীর বাঙালি সন্তান হলেন মাস্টারদা সূর্য সেন। 22শে মার্চ 1894 সালে বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত রাউজান থানার নোয়াপাড়ার জন্মগ্রহণ করেছিল মাস্টারদা সূর্য সেন। তার পরিবারের অর্থনীতি খুবই একটি ভালো ছিল না। তিনি তার পিতা রাজমণি সেন ও মাতা শশীবালা সেনের 6টি সন্তানের মধ্যে চতুর্থ সন্তান ছিলেন। তারা মোট 2 ভাই এবং 4 বোন ছিলেন। মাস্টারদা সূর্য সেন খুব অল্প বয়সেই তার মাতা পিতাকে হারান, ফলে তিনি তার কাকার কাছে গৌরমণি সেনের কাছে মানুষ হন। ছোটবেলা থেকেই সূর্য সেন পড়াশোনায় দিক দিয়ে পারদর্শী ছিলেন। তিনি দাইময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে নোয়াপাড়া উচ্চ ইংরাজি বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে তিনি হরিশ দত্ত ন্যাশনাল স্কুল থেকে পরীক্ষা পাস করেন এবং তৎকালীন বাংলায় বিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজের উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। এখানে তিনি FA পাস করেন ও বিএতে ভর্তি হন। তবে বেশ কিছু কারণে তাকে এই কলেজ থেকে বিতাড়িত করা হয়। ফলে তাকে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত মুর্শিদাবাদ জেলায় বিখ্যাত একটি মহাবিদ্যালয় বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ থেকে তাকে BA কমপ্লিট করতে হয়। বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ থেকে B.Ed কমপ্লিট করার পর তিনি চট্টগ্রামে ফিরে আসেন। হরিশ্চন্দ্র ন্যাশনাল স্কুলে শিক্ষকতা শুরু করেন। পরে গান্ধীজির অসহযোগ আন্দোলনের ফলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। ফলে তিনি উমাতারা উচ্চ ইংরাজি বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসাবে শিক্ষকতা শুরু করেন। বিপ্লবী ভাবধারার কারণে মাস্টারদা সূর্য সেনকে বিবাহ করার পক্ষ ছিল না। তবে চন্দ্রনাথ সেন ও অন্যান্য আত্মীয়দের চাপে পড়ে তিনি 1919 সালে চট্টগ্রামে বোয়ালখালী উপজেলায় কানন গোপাড়ার নরেন্দ্রনাথ দত্তের 16 বছরের কন্যা পুষ্পকুলন্তাকে দত্তকে বিয়ে করেন। তবে তিনি তার বিবাহের 3 দিন পরেই গ্রাম ছেড়ে শহরে চলে আসেন। 1926 সালে তার স্ত্রী টাইফয়েড রোগে মারা যান। বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে পড়াশোনা করা দারুণ তিনি যুগান্ত দলের সদস্য অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তীর সন্নিকটে আসেন এবং বিপ্লবী ভাবধারার সঙ্গে যুক্ত হন। এরপরে 1918 সালে চট্টগ্রামে ফিরে আসেন তিনি। অনুরূপ সেন, চারু বিকাশ দত্ত, অম্বিকা চক্রবর্তী, নরেন্দ্রনাথ সেন প্রমুখদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে গোপনে বিপ্লবী দল গঠন করেন। শিক্ষকতার সাথে যুক্ত থাকার কারণে তাকে অন্যান্য বিপ্লবীরা মাস্টারদা নাম দেন। 13ই ডিসেম্বর 1923 সালে টাইগার পাসের মোড়ে সূর্য সেন গুপ্ত সমিতির সদস্যরা পাহাড়তলিতে অবস্থিত আসাম বেঙ্গল রেলওয়ে কারখানার শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই করেছিলেন এবং এই ঘটনার কারণে কিছুদিন পরে গুপ্ত সমিতির গোপন বৈঠক চলাকালীন সেখানে পুলিশ চলে আসে এবং গুপ্ত সমিতির সদস্য ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। এই ঘটনায় নাগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ নামে পরিচিত। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।